আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ডেকোরেশন করে দেখাবো। এখানে আমি প্রথমে সুগার সিরাপ দিয়েছি একটা কেকের উপরে। এই সুগার সিরাপটা আমি চিনিটা জ্বালিয়ে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, সেটা গরম পানি দিয়ে জ্বালিয়ে ঠান্ডা করে সেটা আমি প্রতিটা লেয়ারে দিয়ে দিয়েছি। এটা কিন্তু দিতে হবে মাস্ট, না দিলে কিন্তু কেকটা শক্ত লাগবে। সুগার সিরাপ দিলে কেকটা নরম থাকে। এবার আমি প্রতিটা লেয়ারে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এরপর আমি ঘন্টাখানেক রেখে দিয়েছি ফ্রিজে সেট হওয়ার জন্য, উপরেরটা যাতে সেট হয়ে যায় এর জন্য। পরে আমি কালার মিক্সড করে আকাশি কালার মিক্সড করে সেটা আমি এখন ফুল কভারে সুন্দর করে ফিনিশিংটা এনে নিয়েছি। আপনারা যতটুকু পান ফিনিশিং এনে নেবেন। এবার আমি প্রতিটা রোজ বানিয়ে নিয়েছি, 3টা রোজ। এটা আমি সেট করে দিচ্ছি এক সাইড করে, আবার নিচে 2টা সেট করে নিয়েছি। এবার আমি একটা প্যারট গ্রিন কালারের একটা কালার নিয়ে সেটা আমি ক্রিমের সাথে মিশিয়ে লিপ নজেল দিয়ে আমি পাতাগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি বার্থডে হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। এখানে হ্যাপি বার্থডে লেখার সময় এই ক্রিমটা আমি ফ্রিজে রেখেছিলাম, এটা বেশি বিট হয়ে গেছে, এর জন্য ফেটে ফেটে যাচ্ছিল। আমি আর বাসার জন্য বানিয়েছি তো এর জন্য আবার ঠিক করতে যাই নাই, যেরকম ছিল সেরকমই করে নিচ্ছি। আপনারা বিট করার সময় অতিরিক্ত বিট করলে কিন্তু এরকম ফেটে ফেটে যাবে। এটা বিট করা বেশি হয়েছে বলে কিন্তু ক্রিমটা ফেটে গেছে। এই যে আমি হ্যাপি বার্থডে লিখে নিচ্ছি। আপনারা খুব সহজে এরকম ডেকোরেশন করে নিতে পারেন। ডেকোরেশনে একটা আইডিয়া দিয়ে দিলাম। এই কালারটা কিন্তু গাঢ় কালার। এখানে আমি নিচে একটু বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডারটা দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে, এর জন্য আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি ছোট ছোট। যেটা দিয়ে নাম লিখেছি সেটা দিয়ে আমি বর্ডার দিয়ে দিচ্ছি। এই যে কেকের রোজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিন্তু কেক তো করেছি, এটার কালার দিয়ে আমার হাতটা তো একদম ভরে গেছে। ডিপ কালারগুলো করতে গেলে অতিরিক্ত কালার দিতে হয়। এটা কিন্তু ফ্রুট কালার, এটা জেল কালার, কিন্তু তাও পরিমাণে কম দিলে বেশি ভালো হয়। কিন্তু যে এটা আমি একটু ডার্ক কালার করতে চাইছিলাম, এর জন্য এই কালারগুলো দিয়ে করেছি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আপনারা চাইলে এটাও করতে পারেন। আমি লাস্ট একটু কমপ্লিট করার জন্য এখানে এই যে সুগার বল দিয়ে দিয়েছি, এটা ওই যে উপরে, এটা দিলে আরও একটু আকর্ষণ লাগবে, এর জন্য আমি এটা আরেকটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন বাসায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে রোজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, মনে হচ্ছে অরিজিনাল একটা রোজ। এই ডার্ক কালার দিয়ে রোজ করলে আসলে অনেক ভালো লাগে।